ফিউচার নিয়ে ভাবি না। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। এই জিল্লো মালদে মুশার ইন্টারভিউ নিচ্ছেন জানেন বাংলাদেশের ফিউচার সুপারস্টারের শাকিব খানকেই আমি সমর্থন করি, ভালোবাসি। তারপর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। মাথার মধ্যে নুডলস নিয়ে সাকিব খান ভক্তের বিশাল পাগলামি, সেই পাগলামি দেখে জাতি রীতিমতো কি গর্বিত। এখন কথা হচ্ছে যে এই যে আবাল দোচাগুলাকে মাথার মধ্যে নুডলস কালার হয়ে যায়, মাথার মধ্যে কি গু কালার হয়ে যায়, মাথার চুল করে ফেলে ইউলি কালার, মাথার চুল করে ফেলে পিঙ্ক কালার, এই যে ইত্যাদি ইত্যাদি কালারগুলা করে। তো তার কারণে আমি বলি যে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে থেকে মানুষের শিক্ষিটা কি। তো এই সাকিব খানের ভক্ত এটা মাথায় এখন নুডলস কালার নিয়ে বসে আছে, এমন নুডলসই তার মাথায় আছে, এটা হচ্ছে ডায়লগ। তো এমন নুডলস তার মাথায় আছে সে যে নুডলসগুলো আমরা খাইতে পারবো না। এখন এই যে এই বাংলাদেশের মধ্যে যে তারা মুভিগুলো করে আবার বলে যে সেন্সর বোর্ড না ক্যান্সার বোর্ড, আবার 15 কোটি 20 কোটি টাকা ইনকাম করে ফেলে। এই বাংলা আমাদের দেশের মধ্যে মনে করেন যে মানুষ আছে যে 20 কোটি। এখন আমাদের দেশে হল আছে কয় কোটি? নাই, একমাত্র হল আছে পাবনা, নাই কোনো ভাবনা। এই পাবনার মধ্যেই যে হল টলগুলো আছে ওই হলগুলোর মধ্যে মোটামুটি মনে করেন যে একটা পুরা জেলার মানুষ গিয়ে ভিড় জমায়। তো এখানে একটু লাইন লাগতেই পারে, তার কারণে সাংঘাতিক গুলা বলে যে বরবাদ দেখার জন্য মানুষ বরবাদের মতো পাগল হয়ে হলের মধ্যে ভিড় জমাচ্ছে। এখন কথা হচ্ছে যে আসলে আর কোন কোন জায়গায় হল আছে? আপনি চট্টগ্রামের দিকে চলে আসেন, সাংঘাতিক গুলা কিন্তু আবার চট্টগ্রামের দিকে আসে না। কারণ কি? কারণ চট্টগ্রামের দিকে কিন্তু আবার কি হল টল নাই, আর এই জন্যই তারা আসবে না। এখন এই কয়টা দুই একটা হলের থেকে 15 কোটি টাকা ইনকাম করে ফেলছে, এটা পাগলও বিশ্বাস করবে না। আর পাগলকেও যদি বলে পাগলও দুরানি দিয়ে ভালো মানুষকে বলবে তুইও পাগল। এভাবে করে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং একটি সুকৌশলে একটা সম্প্রদায়কে খুবই নষ্ট করে ফেলতেছে। সেটা হচ্ছে যে এই ভক্ত এটার কাণ্ড কারখানা দেখলে বোঝা যায়। তার মাথা পুরাটাই নুডলস হয়ে গেছে, আবার সে ডায়লগ টাইলগে দিচ্ছে। এখন সে তার লুকিং নাইস না ফাইস এটা দেখানোর জন্য সে চশমা টশমা খুলে ফেলেছে। চশমা টশমা খুলে ফেলে তারপরে কয় ইতি শুধু আমার ইতিরে না পাইলে আমি বরবাদ করে দিব। আসলে কথা কিন্তু ঠিক, বরবাদ করে দিবে মানে কি? যখন উপবিশ্নাতের বরবাদ করে দিবে বিয়ে শাদী করে, উপবিশ্নাতের কোনো ওয়া ওয়া একটা চলে আসলো, তারপরে সে বললো যে আমি যদি বুবলিকে না পাই দুনিয়া বরবাদ করে দিব। আবার বুবলির সাথেও মোটামুটি ঘর সংসার করলে ওয়া ওয়া চলে আসলো। এই দুইটা বেডি দিয়ে দুইটা বাচ্চা দিয়ে এখন মোটামুটি ওই বাচ্চা এগুলার হ্যাপি বার্থডে পালন করে, আর ওই বেডি দুইটার কি খবর নাই। বিয়ে তো চেষ্টা করা যায়, তার মধ্যে সাকিব খানের মতো মানুষ মাত্র 2টা করছে, আরো 2টা করে প্রেগনেন্ট করে দিতে পারবে, কিন্তু তাদের অধিকার তাদেরকে বুঝাই দিতে হবে, তাই না? অবশ্যই তাই। এখন কথা হচ্ছে যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম করবেন বিনোদনের জন্য, আমরা দেখবো বিনোদন নিবো, এত করে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন দেখবো যে আপনাদের বিনোদন গুলো হয়ে যাচ্ছে নষ্ট চরিত্রের, তখন আমরা প্রতিবাদ করবো, এত করে কোনো সন্দেহ নাই। আমিও মুভি দেখি, আমিও অনেক মুভি দেখি, আমি অ্যাকশন মুভি ব্যতীত দেখি না। কিন্তু আপনাদের এই যে পাগলামি, আপনারা যে থার্ড ক্লাস মার্কা অভিনয় করেন, আপনারা যে থার্ড ক্লাস মার্কা অভিনয় যা করেন বাস্তবে তা করতে বসে থাকেন, তখনই আপনাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে বাধ্য হই। ফিল্ম করেন কোনো সমস্যা নাই, ফিল্মটা এভাবে করবেন যাতে বাংলাদেশের সংস্কৃতির সাথে যায়। আর পাগলামি বাবা এভাবেই করবো, পাগলামি এমন নুডলস মাথায় রাখবে যে নুডলস আমরা খেতে পারি।